গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় বড়বাবু গীতাকে নার্সিং হোমে নিয়ে গেলে ডক্টর জানায় গীতা মা হতে চলেছে। আর সাথে সাথে বড়বাবু মুখার্জি বাড়িতে সবটা জানিয়ে দেয়। সেটা শুনে অগ্নিজিৎ মুখার্জি আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে আমি দাদু হতে চলেছি, মিষ্টি নিয়ে আয়, মুখার্জি বাড়িতে পার্টি হবে এই খুশিতে। তারপর অগ্নিজিৎ মুখার্জি গণেশকে ফোন দিয়ে এই খুশির কথা জানায়। এটা শুনে গণেশ গাঙ্গুলি অনেক খুশি হয়ে যায়। গণেশ তখন গিনিকে বলে গীতা মা হতে চলেছে। এই কথা শুনে গিনির মাথায় যেন ছাদ ভেঙে পড়ে আর বলে বাবা আমার তো প্রথমে মা হওয়ার কথা ছিল, আমার স্বামী আমার দিকে একবারও দেখলো না, এখানে গীতা আমাকে আরো একবার মার দিয়ে গেল, এই বলে কান্না করতে থাকে। এদিকে অগ্নিজিৎ মুখার্জি আনন্দে আত্মহারা হয়ে মুখার্জি বাড়ি মাথায় তুলে ফেলে আর বলে আমার বাড়িতে নাতি আসবে, না না নাতনি আসবে, মা লক্ষ্মী আসবে মুখার্জি বাড়িতে। আনন্দে খুশিতে পাগলের মতো করতে থাকলে তখনই বাড়িতে গীতা চলে আসে আর গীতাকে দেখে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ধন্যবাদ দেয়। স্বস্তিকে কান ধরে বলে কান খুলে শুনে রাখো, আমার বৌমার যেন কোনো অযত্ন না হয়। এই 9 মাস গীতা শুধু বিশ্রাম নেবে, আমি সবার কাছে এখনই বুঝিয়ে দিচ্ছি। তখন রাখাকে বলে তুমি আজ থেকে কিচেন সামলাবে, ঈশাকে বলে তুমি বাথরুম পরিষ্কার করবে, এলিনকে বলে তুমি গীতার কাছাকাছি থাকবে, আর মেহেককে বলে তুই গীতার সাথেই থাকবি, যেন কোথাও বাড়াবাড়ি না করে। এই বলে গীতাকে বলে কি ভেবেছো তুমি, তোমার কোটের মধ্যে মুখ চলে আর কোটের বাইরে হাত চলে, আজকে থেকে কোনো বাড়াবাড়ি চলবে না। তখন গীতা বলে বাড়াবাড়ি করব না, তবে এই কেসে লড়তে হবে। তখন রাখা আর অগ্নিজিৎ বলে আর কোনো কেস নয়, এখন থেকে তুমি আর কোথাও যাবে না। গীতা বলে এই কেস আমাকেই লড়তে হবে বাবা। তখনই গিনি গীতাকে ফোন করে বলে অভিনন্দন, তুই মা হতে চলেছিস, তোকে সবাই ভালোবাসে, শ্বশুর বাড়ি থেকে শুরু করে সবাই, তুই আরো এক ধাপ এগিয়ে গেলি, কিন্তু আমার দিকে দেখ, আমাকে সবাই ঘৃণা করে আর আমার স্বামী তো আমাকে ছুঁয়েই দেখে না, মা হওয়া তো দূরের কথা। তারপর গিনি সবটা বলে গীতাকে 24 ঘন্টার মধ্যে তোর শ্বশুরকে বলবি টাকাটা পাঠিয়ে দিতে, না হলে এর ফল খারাপই হবে, এই বলে ফোনটা রেখে দেয়। তারপর গিনি গণেশ গাঙ্গুলিকে তার ক্ষোভ ঝেড়ে বলে আমি যদি টাকা না পাই তাহলে আমি সর্বনাশ করে দেব। তখন গণেশ গাঙ্গুলি বলে এই জন্যই তোমার এই অবস্থা, তোমার স্বামী তোমার দিকে তাকাই না। গিনি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে অগ্নিজিৎ প্রলয়কে ডেকে বলে আমি কাঙালি ভজন করাতে চাই, সকলের আশীর্বাদ এই মেয়ের উপর বর্ষিত হোক, এই মেয়েটার উপর যেন কারো খারাপ নজর না পড়ে। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।